সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত ভোগের খিচুড়ি খাওয়ার লোভটা কিন্তু একই রকম আছে। সে বাড়িতেই হোক কিংবা রাস্তাঘাটে কোনো মণ্ডপে বা প্যান্ডেলে, কম বেশি আমরা সকলেই এই ভোগের খিচুড়িটা মোটামুটি বানাতে পারি। তবে আজকে আমি এই ভোগের খিচুড়িটা শীতের কিছু সবজি দিয়ে বানিয়ে দেখাবো, একটু ভিন্ন পদ্ধতিতে, তবে খুবই সহজ পদ্ধতিতে। সঙ্গে চাল ডাল জলের সঠিক পরিমাপটাও বলে দেব। চলুন দেখে নিই রেসিপিটা। ভোগের খিচুড়ির জন্য এই চাল ডালের পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 250 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি, আর এরই সঙ্গে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। অর্থাৎ যতটা চাল ততটাই কিন্তু ডাল নিতে হবে। চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। সবজির মধ্যে এখানে অল্প একটু বিনস নিয়েছি, এরকম একটু বড় মাপ করে কুমড়ো কেটে নিয়েছি। সঙ্গে একটু আলু, গাজর আর ফুলকপি নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। তবে যাই সবজি নেন একটু কম পরিমাণেই নেবেন, নাহলে খিচুড়ির টেস্টটা অত ভালো পাওয়া যাবে না, সবজির টেস্টটা বেশি পাওয়া যাবে। কড়াইয়ে একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। সবজিগুলো একটু এখানে ভেজে নেবো, আর সবজিগুলো এখানে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তো সবার আগে এখানে ফুলকপিটা দিয়ে দিলাম ভাজার জন্য। এইরকম লালচে মতন কালার চলে আসলে ফুলকপিগুলো তুলে নিতে হবে। হাই ফ্লেমে মিনিট 2 ভাজলে কিন্তু এরকম ভাজা হয়ে যাবে। এরপর আলুটা দিয়ে একইভাবে ভেজে নেবো। যেহেতু প্রতিটা সবজির ধরন আলাদা, তাই এরকম আলাদা করে সবজিগুলো ভাজলে প্রতিটা সবজি কিন্তু ঠিকঠাক ভাজা হবে, কোনোটা বেশি সিদ্ধ বা বেশি ভাজা হয়ে যাবে না। তো এখানে আলুটার পর আমি কুমড়োটা ভেজে নেব। প্রতিটা সবজি 2 থেকে 2.5 মিনিট মতন ভাজলেই কিন্তু এরকম একটা গায়ে লালচে কালার চলে আসবে। কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর গাজর আর বিনসটা আলাদা করে ভাজার দরকার নেই, গাজর আর বিনসটা একসাথেই দিয়ে দিলে হবে। 1 মিনিট মতন এটা ভাজলেই হবে, যেহেতু গাজর আর বিনসটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। গাজর আর বিনসটা তুলে নেওয়ার পর আর কিন্তু তেল দিতে লাগবে না, ওই তেলের মধ্যেই আমি একটু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। এখানে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি আছে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে চাল আর ডালটা দিয়ে দিতে হবে। একটু খেয়াল রাখবেন এই সময় যেন চাল আর ডালে একটু যেন জল থাকে। তবে আগে থাকতে ধুয়ে রাখলে যতক্ষণ এই সবজিগুলো ভাজা হচ্ছে চাল ডালটা কিন্তু শুকনো হয়ে যাবে। চাল ডালটা এখানে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন গোবিন্দভোগ চাল আর মুগ ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম যদি আগে থাকতে এই চাল আর ডালটা একটু ভেজে নেওয়া যায়, খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেশি আসে। ভেজে নেওয়ার পর এখানে এবার জলটা দিয়ে দেবো, তবে আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি, কোনো রকম গরম জল ব্যবহার করছি না। 250 গ্রাম চাল আর 250 গ্রাম ডালের জন্য আমি এখানে প্রায় 2 লিটার মতন জল দিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটা যেহেতু একটু আলাদাভাবে করছি, তাই পুরোটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কোন স্টেজে কী কী দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে দিলাম ফুটে ওঠা না পর্যন্ত। চাল আর ডালটা এখানে ফুটে গিয়েছে, এবার সব কিছু একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই স্টেজে এখানে কিছু মশলা দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এরই সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সঙ্গে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দেবেন, কম হয়ে গেলে তবু দেওয়া যেতে পারে, কিন্তু বেশি হয়ে গেলে কিছু আর করা যাবে না। আর এর সাথে আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, ততক্ষণ না চাল ডালটা 50% মতন কুক হয়ে যাচ্ছে। 10 মিনিট ফোটার পর এইরকম স্টেজে আসবে। এই স্টেজে সবার প্রথমে আলুটা দিয়ে দিতে হবে। যেহেতু আলু সেদ্ধ হতে সবচেয়ে দেরি লাগে, তাই আলুটা এরকম সবার আগে দিয়ে দিতে হবে। আর কোন স্টেজে কীরকম সবজি আপনারা দেবেন সেটাও বলে দেবো, তাতে কিন্তু সব সবজি আস্ত থাকবে, একটাও কিন্তু ঘেঁটে গলে যাবে না। আরও 10 মিনিট রাখার পর দেখবেন চাল ডালটা ঠিক এইরকম পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি বাকি ভাজা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আলতো হাতে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর খিচুড়ি রান্না করার সময় চেষ্টা করবেন এরকম কাঠের খুন্তি নেওয়ার, তাহলে চাল ডালটা সহজে কিন্তু ভেঙে যাবে না, ঘেঁটে যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অপর দিকে একটা প্রিপারেশন করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গলে যাওয়ার পর এখানে অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। আজকে খিচুড়িতে এই কিশমিশটা দেবো। ভোগের খিচুড়ি কিন্তু অনেক সময় কিশমিশটা দেয়, খুব ভালো লাগে টেস্টটা। খুব একটা বেশি লালচে করে ভাজা দরকার নেই, লো ফ্লেমে 15 সেকেন্ড মতন একটু নেড়ে নিলেই হবে। কিশমিশটা এখানে ভাজা হয়ে গেছে, এবার ওই ঘিয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু লালচে করে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। এখানে 25 গ্রাম মতন আদা আছে, আর আদাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। ওই গরম ঘিয়ের মধ্যে কিন্তু আদাটা নেড়ে নিয়েছি।
তরকারিতে যেমন আদা কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত কষতে হয়, এখানে কিন্তু আদা গন্ধটা থাকবে, তবে খিচুড়ির টেস্টটা ভালো আসবে। অপরদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই স্টেজে মটরশুঁটিটা দিলাম। এই স্টেজে মটরশুঁটিটা দিলে মটরশুঁটি যেমন সবুজ রঙটা বজায় থাকবে, সেদ্ধও কিন্তু গরমে ভাবে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর মটরশুঁটিটা দেওয়ার পর আরও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিলাম খিচুড়িটা। তারপর ভাজা কিশমিশটাকে দিয়ে দিলাম, আর এরই সাথে ঘি ভাজা মশলাটাও দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর সব কিছু একটু আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি সাধারণত আমরা খিচুড়ি লাস্টেই দিয়ে থাকি, তবে এইভাবে একবার ঘিয়ের মধ্যে ফোড়নটা ভেজে নিয়ে দেবেন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। গন্ধ এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক অনেক বেশি আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এখানে অল্প একটু চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আমার বাড়িতে তৈরি গরম মশলা বলে আমি 1/3 চামচ দিলাম, যদি কেনা গরম মশলার গুঁড়ো হয় তাহলে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেবেন। গরম মশলা চিনিটা খিচুড়ির সাথে আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর আর কিন্তু এটা রান্না করার দরকার নেই, গ্যাসটা অফ করে দিলাম। আর খিচুড়ি কমপ্লিট রান্না হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হয় খিচুড়িটা সেট হওয়ার জন্য। তো এখানে আমি কভার করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর যখন এই কভারটা খুললাম, খিচুড়ির গন্ধে পুরো ঘরটা ভরে গিয়েছিল। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। পুজো মণ্ডপে যে ভোগের খিচুড়ি তৈরি হয় তাতে ঠাকুরের একটা দৃষ্টি থাকে, আর তাতে ধূপবাতি ফুলের গন্ধ মিশিয়ে গিয়ে একটা আলাদাই স্বাদ এনে দেয়। আর সেই স্বাদ বাড়ির রান্না করা খিচুড়িতে আনা কিন্তু একরকম অসম্ভব ব্যাপার। তাও আমি চেষ্টা করলাম, আর একটু অন্যভাবে চেষ্টা করলাম। আশা করি আজকের এই সবজি দিয়ে ভোগের খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।